ফেসিবাদ চলে গেছে, তার অর্গানগুলো এখনো পর্যন্ত উৎপেতে আছে। এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা ছাড়া ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। আমি 2019 সালে ডাকসু নির্বাচনের সদস্য প্রার্থী এবং এদেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য জীবনের সকল সর্বস্ব বিলিয়ে দিয়েছি। তাহলে আজকে কোনো ব্যবস্থা ছাড়া আপনি ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, কোনো ডান বাম তো আমরা বুঝতেছি না আসলে কি করবো আমরা। আপনি যে প্রশ্ন করেছেন ডাকসুর জন্য এটা উপযুক্ত সময় কিনা, দেখেন উপযুক্ত সময় এটা হচ্ছে যে নিয়ত করে নির্ধারণ করা যায় না। উপযুক্ত সময়টা নির্ধারিত হয় আপনার প্রসেসটা কতটুকু হয়েছে সেটার উপর নির্ভর করে এটা উপযুক্ত সময় কি না। এখন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সে নির্বাচনের গঠনতন্ত্র নিয়ে আমার একটু কথা আছে এখানে। শুরুতেই যদি বলি, এই গঠনতন্ত্রের মধ্যে 2019 সালে ডাকসু নির্বাচনে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রের যে প্রার্থী এবং ভোটার হওয়ার যে ক্লজ ছিল সেই ক্লজে বলা হয়েছিল কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে ভর্তি হওয়ার পর 30 বছর পর্যন্ত সে যে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো 30 বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো কোর্সে ভর্তি থাকা অবস্থায় সে ডাকসু নির্বাচন করতে পারবে এবং ভোটার হতে পারবে। তো এখন এবারের যে ক্লজটা হয়েছে, এবারের ক্লজে বলা হয়েছে যে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার যে কোনো স্টুডেন্ট অনার্স, মাস্টার্স এবং এমফিলে সে যদি ভর্তি থাকে তাহলে সে ভোটার এবং প্রার্থী হতে পারবে। এর বাইরে অন্য কোনো কোর্সে ভর্তি থাকা অবস্থায় সে নির্বাচন করতে পারবে না। তো এখন আমরা দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য এবং রাষ্ট্রের ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য দীর্ঘ 16-17 বছর এই রাষ্ট্রের অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে বিসর্জন দিয়েছে ভোটাধিকারের জন্য, সেটা রাষ্ট্রের ভোটাধিকারের জন্য। সেখানে ডাকসু অবশ্যই সেখানে একটা প্রায়োরিটি পাবে, এখানে একটা ভোটাধিকার, প্রাথমিক ভোটাধিকার এখানে। তো এখন আমি হচ্ছে যে রাইট টাইমে একটা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর রাইট টাইমে আমি পড়াশোনা কমপ্লিট করে, রাইট টাইমে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে অধিকতর জ্ঞানচর্চার স্বার্থে যদি আমি বিশ্ববিদ্যালয়ের যে কোর্সগুলোকে কন্ডাক্ট করে সেখানে যদি আমি ভর্তি থাকি তাহলে আমি নির্বাচন করতে পারবো না। কিন্তু যে স্টুডেন্ট বছরের পর বছর সে ফেল করে ইয়ার ড্রপ দিয়ে বিশ্ববিদ্যালয় রয়ে গেল, সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে আপনি এবং বয়সের সীমাও আপনি উঠিয়ে দিয়েছেন। তো এই যে প্রসেসের মধ্য দিয়ে আপনি ডাকসুর ভোটার এবং হচ্ছে যে ভোটার হওয়া এবং প্রার্থী হওয়ার যে একটা বাধা সৃষ্টি করেছেন, এখানে তো আপনি গণতন্ত্রকে সংকুচিত করেছেন। এই যে দেখেন, যে স্টুডেন্টরা রাইট টাইমে পড়াশোনা কমপ্লিট করে অধিকতর জ্ঞানচর্চার স্বার্থে সে অন্য একটা ডিপার্টমেন্টে ভর্তি হলো, সে ভোটাধিকার পাবে না, সে নির্বাচন করতে পারবে না। কিন্তু যে ছেলেটা বিশ্ববিদ্যালয় রয়ে গেল ফেল করে সে নির্বাচন করতে পারবে। তার মানে কি আপনি আদুবাই নীতিকে প্রমোশন করছেন এখানে? এটা তো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই যায় না। তারপর হচ্ছে যে আপনি আগামী বছর এই ডাকসুর পরে যদি আবারও সামনে রাইট টাইমে যদি ডাকসু হয় তাহলে অসংখ্য অগণিত রাজনৈতিক স্টুডেন্ট ডাকসুর কারণে তার পড়াশোনা বন্ধ রাখবে। এটা কি কোনো নীতি হতে পারে? এবং আপনি হচ্ছে যে আলাদা আপনার তো ইউনিয়নের নাই, যেই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আপনি এমফিলকে সুযোগ দিচ্ছেন সেই একই ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আপনি প্রফেশনাল মাস্টার্সকে নিরুৎসাহিত করছেন এবং যারা পিএইচডি করছে, এমফিলের চেয়ে তো পিএইচডি তো অধিকতর আরো বড় জ্ঞান চর্চার জায়গা, আপনি তাদেরকেও নিরুৎসাহিত করছেন। তার মানে কি আপনি গণতন্ত্রকে সংকুচিত করছেন না? নিঃসন্দেহে আপনি এখানে গণতন্ত্রকে সংকুচিত করছেন। তারপরে আসেন আরেকটা জিনিসের, সেটা হচ্ছে যে আমি এটা যখন আপনি দেখবেন যে ডাকসুর ভোটার এবং প্রার্থী যেখানে গণতন্ত্রকে হচ্ছে যে আপনি হচ্ছে যে প্রসারিত করবেন, সেখানে যখন আপনি সংকুচিত করবেন, তো সেখানে প্রার্থী এবং ভোটার নিয়ে যখন কোশ্চেন তোলার সুযোগ থাকে সেখানে অন্য ক্লজ নিয়ে আলোচনাটাই অবান্তর। এরপরে আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে প্রাথমিক যে ভোটার লিস্ট দিয়েছে সেই ভোটার লিস্টে দেখলাম আমরা ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা পর্যন্ত ভোটার লিস্টে এসেছে। তো এখন আপনি ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা যে ভোটার লিস্টে আসে, আমরা রাজনীতি করি, আমাদের কাছে অনেক কিছুই স্টেবল, আমাদের কোনো কিছুই আবার ভয়ের কারণ না, কোনো কিছুই আমাদের কাছে আনন্দের কারণ না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে তো এটা হচ্ছে যে একটা ভয়ের কারণ যে ছাত্রলীগ সন্ত্রাসীরা কীভাবে ভোটার লিস্টে আছে। এবং বিগত দীর্ঘ সময়ে এই আজকে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এই 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, এরা বেঁচে আছে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক অধিকার তো আওয়ামী লীগের বাংলাদেশে নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের। তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগের যদি আপনি ভোটাধিকার ফিরিয়ে দিতে চান, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার কার্যক্রম সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তো আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করতে পারি না, তাদেরকে ভোটাধিকার দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং সেই প্রেক্ষাপটে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেবে সেটা পর্যন্ত এখনো কিন্তু নির্ধারণ না। আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, লাস্ট
জাস্ট একটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখেন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা বিগত দীর্ঘ দুঃশাসনের শিক্ষক না, এক প্রকার শিক্ষিত সন্ত্রাস ছিল, শিক্ষার্থীদের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি লাস্ট আখতারুজ্জামান এখনো বিশ্ববিদ্যালয়ে আছে, বিশ্ববিদ্যালয়ের লাস্ট প্রক্টর গোলাম রাব্বানী এখনো বিশ্ববিদ্যালয়ে আসে, নিজামুদ্দিন ভুইয়া এখনো বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টিচার ছিল ডক্টর সাদিক 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে শিক্ষার্থীদের উপর হামলা হয়, সে প্রকাশ্যে স্ট্যাটাস দিয়ে বলেছে যে ছাত্রলীগ যে হামলা করেছে সেটা জায়েজ, এটা ছাত্রদের জন্য, এটা এদের জন্য প্রযোজ্য ছিল। সেই শিক্ষক কিন্তু এখনো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে এবং যথেষ্ট স্পেস দিচ্ছে চেয়ারম্যান থাকে। তাহলে এই ব্যবস্থাগুলো বাদ দিয়ে আপনি ডাকসু নির্বাচন করতেছেন, ফেসিবাদ চলে গেছে, তার অর্গানগুলো এখনো পর্যন্ত উৎপেতে আছে, এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা ছাড়া ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন। আমি 2019 সালে ডাকসু নির্বাচনের সদস্য প্রার্থী এবং এদেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছি। তাহলে আজকে কোনো ব্যবস্থা ছাড়া আপনি ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, কোনো ডান বাম তো আমরা বুঝতেছি না আসলে কি করবো আমরা।